আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে চিড়া দিয়ে মুচমুচে পাকোড়া তৈরি করে দেখাবো। আর এই চিড়ার পাকোড়াটা কিন্তু খেতে ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিড়ার পাকোড়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিড়া নিয়েছি। আর এই যে আমি সাদা চিড়াটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লাল চিড়াটা দিয়েও এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে 1 কাপ চিড়া যেটা নিয়েছি পাকোড়ার জন্য সেটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি পানি দিয়ে দিব। এই চিড়াটাকে আমরা কিছুক্ষণ এভাবে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। চিড়াটাকে আমি 2 মিনিটের মতো এই পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর দেখুন চিড়াটা কিন্তু আগে থেকে একটু ফুলে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, এই চিড়াটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপর দেখাই। চিড়াটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর চিড়া যে পানিটা ছিল সেটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর এই যে দেখুন চিড়াগুলো ধোয়ার সময় কিন্তু আলতো করে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু চিড়াগুলো ভেঙে যাবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চাট মশলা নিয়েছি। এই চাট মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কিছু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। কারো কাছে যদি ধনিয়া পাতা কুচিটা না থাকে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ দিয়ে দিচ্ছি আটা, আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে হাত দিয়ে ঠিক এভাবে করে আমি একটু চটকিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি। যে চাট মশলাটা দিয়েছি সেটার মধ্যে কিন্তু লবণ আছে। এখন আমি হাত দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আবারও আমি একটু মিশিয়ে নিব। পাকোড়ার জন্য কিন্তু পুরটা আমাদের রেডি। এখন আমরা পাকোড়াগুলো ভেজে নিব। পাকোড়াগুলো ভাজার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে পাকোড়া দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। আর আমি ছোট ছোট করে দিচ্ছি। আমি ঠিক এই সাইজ করে পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। কিছু আমি দিয়ে দিয়েছি, এভাবেই কিছুক্ষণ রেখে দিব। পাকোড়াগুলো দেওয়ার ঠিক 3 থেকে 4 মিনিট পর দেখুন মাশাআল্লাহ সবগুলো কিন্তু তেলের মধ্যে ফুলে ভেসে উঠেছে। চুলার আঁচটা আমার একদম লোতে আছে। আর লো আছে যদি পাকোড়াগুলো ভাজি আমরা তাহলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে যদি পাকোড়াগুলো ভাজি তাহলে কিন্তু এগুলো মোচমোচে হবে না। সবগুলো পাকোড়া আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলো আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। আর চুলার আঁচটা ওই যে লোতেই আছে। আর লো আঁচেই পাকোড়াগুলো ভাজবো আমরা। আরও 5 থেকে 6 মিনিট এই পাকোড়াগুলো চুলার আঁচ একদম লোতে রেখে আমি ভেজেছি। আর পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এগুলোকে উঠিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর এটা খেতে কিন্তু ততটাই মজা। পরেরগুলো আমি সেম প্রসেসে দিয়ে ভেজে নিচ্ছি। দর্শক তৈরি করে নিয়েছি মজাদার মুচমুচে চিড়ার পাকোড়া। আমি আশা করছি আমার এই চিড়ার পাকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।